আসসালামু আলাইকুম। আমি পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি। আমি সাহিদা। তো আমি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখানে আমি মশারিটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কাল রাত্রে খুবই বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য ঠান্ডাই ছিল। তো আমি ঠান্ডাতে অত ডাইরেক্ট হাওয়া ফ্যানের বাচ্চাদেরকে দিই না, তো সেই জন্য আমি মশারিটা টাঙিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি সুন্দর করে মশারিটা তুলে নিচ্ছি। এখন বাজে 8:30। তো আজকে নয়, কাল রাত থেকেই প্ল্যান হয়েছে যে আজকে আমরা আমার ছোটো ননদের বাড়ি যাব। তা কতটা কি হয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখি আমার বর আসুক, তারপরে এই 10:30 নাগাদ বেরোবো। তো সে আসুক, ততক্ষণ তো সকালে উঠে আমি মুখ ধুয়েছি, একটু চা খাবার খেয়ে নিয়েছি। তো এখনও পর্যন্ত কোনো কাজে কামে আমি হাত দিইনি। তো আজকে উঠতেও দেরি হয়েছে, ওই জন্য আমি 6:30টার সময় যে কলে পানিটা দেয়, তো সেইটাও আমি আজকে পাইনি। তো আমি এখন সব কাজগুলো সব করে নিয়ে, পানি কিছু ভরা রয়েছে, তো দেখি বাসন আছে, তো সেইগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিই। তো বন্ধুরা, আল্লাহর রহমতে আমার দুটো বাচ্চাই সুস্থ। তো এখন টিউশনি যায়নি, আর 4 দিন টিউশনি যায়নি। তো বেটিদের ঘর যাব বলছি, তো সেইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে টিউশনি টানা পাঠাবো। তো আর টিউশনি কামাই দেবো না। ওর পাপা ওই স্কুল প্রাইভেট যদি ওরা বন্ধ রাখে, তো পাপা খুব রাগারাগি করে। কেননা রাগারাগি করারও কোনো কারণ নেই, কেননা স্কুল প্রাইভেট টাইম মতন যেতেও হবে, না হলে ওরাই পেছিয়ে যাবে। কেন, আমার ছেলে বড় 7-এ পড়ে, তো ব্যাচে পড়ে। তা ও যদি কামাই করে, তা ও পেছিয়ে যাবে। সেই জন্য আমরা চাই না যে ও কামাইও করুক, কিন্তু এই যে শরীর খারাপ, এই একটা জিনিস প্রায় ঘরেই হচ্ছে। তো সেই জন্য আমার ছেলে প্রাইভেট 4 দিন কামাই করেছে। তো দেখি বন্ধুরা, ও জেদ করছে যে আমি 2 দিন কাল লেগে আমি কোথাও যাব। তো সেই জন্যই যাই যে আমরা কাল চলে আসবো, দিয়ে এবার থেকে বুধবার থেকে আপনার টানা প্রাইভেট যাবে। তো দেখি। তো বন্ধুরা, এখানে আমি কাঁথাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, কেননা আমার ছেলে গরমেও কাঁথা গায়ে দিবে, ঠান্ডাতে তো গায়ে দিবেই। তো সেই জন্য ওই যে প্রতিদিনই বিছানায় একটা কাঁথা থাকবেই। তো এখানে আমার মেয়েকে বললাম বালিশগুলো এনে দাও। তো আমার মেয়ে কীরকম করে এনে বালিশগুলো দিচ্ছে। তো আমার মেয়ে এরকমই, কোনো জিনিস ওকে কোনো কাজের জন্য বলা হলে ও রাগ করে, একটা কাজ করে দিতে চায় না। তো এখন থেকে আমি ওকে ফরমাস করি যে মিম এইটা এনে দাও, মিম এইটা করে দাও, মিম কলে 2টো পানির বোতল আছে, পানি ভরে দাও। তো এখন থেকে একটু একটু করে অভ্যেস করাটাও ভালো। তো সেই জন্য আমি চেষ্টা করি যে আমার মতন মেয়েকে তৈরি করব, না হলে পরবর্তীকালে অসুবিধা হবে। মেয়ে বাচ্চা তো একটু একটু করে কাজ শিখিয়ে রাখাটাও ভালো। যদি পড়াশোনার ক্ষেত্রে যদি বাইরে থাকতে হয়, তো নিজের কাজ নিজেই করে নিতে পারবে। তো বন্ধুরা, বিছানাটা আমার সুন্দর করে গুছিয়ে নেওয়া হলো। তো এরপর আমি বিছানাটা ঝেড়ে নিয়ে তো চলে যাব বাইরে, তারপরে ওই ঘরে। ততক্ষণ দেখুন। তো বন্ধুরা, এই পর্যায়ে চলে এলাম আমি এই ঘরটা গুছোতে। তো এই ঘরটার যে অবস্থা দেখুন। তো এই ঘরটা এরকম ধারায় প্রতিদিনই এরকমই অবস্থা হয়ে থাকে। তো কিছু হাতে সময় নিয়ে ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিই। তো তো আমি আর বাইরের দিকে জানালাটা খুললাম না, তো আমি জানালাটা লাগিয়ে দিয়ে আমি পর্দাটা টেনে দিলাম, দিয়ে দিক দিয়ে আমি বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই ঘরটা আজকে সুন্দর করে গুছিয়ে রেখে, কেন তো আমি তো থাকবো না। তো আমি 2টো ঘর, বারান্দা, ওইদিকে আমার ছোট্ট রান্নাঘর, তো সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আমি বর এলেই বেরিয়ে যাব। তো আমি যখন কোথাও যাই, তো আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিয়ে যাই। কেননা কোথাও গেলে যদি ঘরদোর হেলঢেল করে রেখে যাই, তো আমার ভালো লাগে না। আর কোথাও থেকে এসে যদি দেখি আমার ঘরগুলো নোংরা রয়েছে, তো সেইটাও ভালো লাগে না। ওই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাই।
তো আমার বর বাড়িতে থাকবে, কেননা আমার বর আমাদের সাথে থাকবে না। আবার ও থাকলে তো আমাকে আরও একটু পরিষ্কার করে দিয়ে যেতে হবে, কেননা ও অত নোংরা। তো বলবে তুমি যেখানে যাবে ঘর বাড়ি আগে পরিষ্কার করে দিয়ে যাবে, কেননা আমাকে ঘর বাড়ি নোংরা তো আমি পছন্দ করি না। তো সেই জন্য আমি যেখানেই যাই তো আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে যাই। তো হাতে কিছু সময় থাকলে আমি রান্নাও করে দিয়ে যাই। তো তো ছেলে মানুষ অত কিছু একা হাতে করে নিতে পারবে না। তো সেই জন্য যতক্ষণ থাকি তো ওকে একটু বাগিয়ে দিয়ে যায়। ও এমনিতে আমরা কোথাও যাই ও পছন্দ করে না। ও বাড়িতে একা, আমার বাড়িতে কেউ নেই। আমার বাড়িতে আমরা 4 জনই থাকি। তো ও কোথাও আমাদেরকে বলে যে কোথাও যেতে হয় না, বাড়িতেই থাকো, বিকালে আমরা সবাই মিলে কোথাও ঘুরে খাওয়া দাওয়া করে আসবো। তো আমাদেরকেও তো কোথাও যেতে মন যায়। তো সেই জন্য আমি বললাম না আমরা যাই। তো আমরা থাকবো না, আমরা জোরে একটা দিন থাকবো দিয়ে চলে আসবো। তো তাতেও রাজি হয়েছে। ওকে রাজি করিয়ে তারপরে যা হচ্ছে, কেন তো তো কোথাও তো আমাদেরকে সেরকম বেরোতে দেয় না। আর আমরা কোথাও গেলেও আমরা সেখানে থাকিও না, চলে আসি ওর চিন্তা করে। তো আমি ওকে সব কিছু গুছিয়ে বাগিয়ে দিয়ে যাচ্ছি। তো বারান্দায় চলে এলাম, বারান্দায় কিছু জামা কাপড় ছিল তো সেইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যায়। ও যদি কিছু খুঁজে তা যেন হাতের কাছেই যেন ঠিকঠাক পেয়ে যায়। তো এদিকে আমার জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখি আরও কিছু যদি গুছোতে হয় তা সেগুলো গুছিয়ে দিয়ে ঝাঁটপাট দিয়ে ঘরদোর মুছে নিয়ে যদি দেখি একটু গোসল করা হয় তা গোসল করবো, আর না হলে মুখ হাত ধুয়ে রেডি হয়ে নেব। তো এখানে আমার জামা কাপড় সুন্দর করে গুছানো হয়ে গেছে। তো এরপরে আমি ঝাঁটপাট দিয়ে নেব। তো আমার ছেলে মেয়েরা রাত সন্ধেবেলায় পড়াশোনা করে, তো পেন পেন্সিল খাতা ওরা এই নিচেতে ফেলে রেখে দেয়। তো এগুলোকে আমি সুন্দর করে তুলে যেখানে জিনিস সেখানে রেখে তো ওপরে সেলফটা একটু ঝাঁট দিয়ে নিলাম। তো এরকম বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমি ঘরের ভেতরটা আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে দরজা লাগিয়ে রেখে দিয়েছি। তো বাইরে ধুলোবালি তাহলে আমার ঘরের ভেতরে ঢুকবে না, ফার্নিচারেও বসবে না। তো আমি এরকম দ্বারা কাজ প্রতিদিনই করি। তো এদিকে আমি বারান্দাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি চলে গেলাম, কিছু নোংরা চুল ছিল, বারুনের মধ্যে খুব চুল আটকায়। তো এদিকে চুলটাও ফেলে দিলাম, দিয়ে এদিক দিয়ে হাতে একটু ফ্রিজটা সুন্দর করে মুছে নিচ্ছি। নিয়ে এরকম করে আমি প্রায় ফ্রিজটা মুছে নিই, জানলাটা মুছে নিই। তো এরপরে আমি ঝাঁটপাট দিয়ে নেবো। তো বন্ধুরা এই ভয়েসটা দিচ্ছি আমি আমার ছোটো ননদের বাড়িতে। তা আমি কাজ করতে করতে আমার মেয়ে বারবার আমাকে কি জিজ্ঞাসা করতে আসে, মা কখন যাব, মা কখন রেডি হব। তো আমার মেয়েকে বলছি তোমার পাপা আসুক তারপরে ঠিক যাব, তুমি এখন বাইরে খেলা করছো তো খেলা করো। তো এই দিক দিয়ে আমার মেয়ে কি নিয়ে চলে গেল তোর কাছ থেকে, আমি তাড়াতাড়ি যে সেইটা নিয়ে আসতে গেলাম, হ্যাঁ নুনের কৌটোটা। তো আমি বলছি তুমি নুনের কৌটোটা নিয়ে কি করবে, তো বলছে আমি কৌটোটা নিয়ে খেলা করবো। আমি যে তাড়াতাড়ি রাখো। তো তার কাছ থেকে নুনের কৌটোটা নিয়ে আবার রেখে দিলাম। তো এখানে দেখুন বন্ধুরা আমার ঘর বাড়ি আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে আমি বারান্দা মুছে নিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করেছেন আমি কাজ করছি আর নিজের মনের মধ্যে একটা কিছু বকছি। তো এখানে আমি আমার পছন্দের গান লাগিয়েছি টিভিতে, তো সেই গানটা নিজে তালে তালে গেয়ে নিচ্ছি আর কাজ করে নিচ্ছি। তো আমার পছন্দের গান হলে আমি এরকম করে গেয়ে গাই, আমাকে খুব ভালো লাগে গানে তালে তালে গান গাইতে আর ঘরের কাজ কাম বাগাতে। তো বন্ধুরা কালকে কিছু জামা কাপড় ছিল, কেননা কাল দিনের বেলা থেকে খুব ঝড় পানি হচ্ছিলো, তো জামা কাপড়গুলো আমার শুকোই নাই। তো ওই জামা কাপড়গুলো ছিল, তো আমি সুন্দর করে জামা কাপড়গুলো তারে মেলে দিচ্ছি। তো বরকে বলেছি যদি বৃষ্টি নেমে যায় তো জামা কাপড়গুলো তুমি তুলে খাটের মধ্যে রেখে দিবে, আমি এসে সুন্দর করে ভাঁজ করে নেবো। তো দেখি বর কী করে, আমি তো ফোন করব, ভিডিও কলও করে দেখে নেবো। তো আমি জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। তো এখানে কলে পানিও দিয়ে দিয়েছে বন্ধুরা। তো
তো আমি সব কাজগুলো তাড়াতাড়ি করে নিই। এখন বাজে 9টা, 9:30 বাজে বন্ধুরা। তো আমি বেরোবো দেখি ওই 10:30 11টার সময় করে বেরোবো। কিছু করার নেই বন্ধুরা, আমি এমনিতেই দেরি করে উঠি, আমার প্রায় দেরি হয়ে যায় উঠতে। ছেলেদেরকে টিউশন পাঠিয়ে আমি আবার শুয়ে পড়ি, তো সেই জন্য দেরি হয়ে গেছে। তো কোনো টেনশন নেই। তো আমার ননদের বাড়ি খুব দূরেও নয়, এই কাছেই। তো সব কিছু তাড়াতাড়ি আমি বাগিয়ে নিই। ওইদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে, তো ওইদিকে আমি উঠোনটা সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আমার বর এখনও আসেনি। তো আমার বরকে ফোন করা হয়েছিল, বলল আমি এই চলে এসেছি, আর একটু হলেই চলে যাব। তো আমি ততক্ষণ আমি সুন্দর করে কাজগুলো করে নিই। তো বাইরে আমি বেশি শ্যুট করতে পারি না। তো আমার ছেলে একটা লাঠি নিয়ে খেলা করছে, ও সজনে গাছের পাতা পাড়ছে লাঠিটা নিয়ে। তো এইটুকুনটা আমি ঝাঁট দিয়ে নিলাম। এরপর আমি চলে এলাম বাসনগুলো ধুয়ে নিতে। তো কাল বিকেলের বাসন, রাত্রের বাসন, অনেকই বাসন হয়ে গেছে। তো এখানে আমি বাসন ধুতে ধুতে আমার ভাবি এসেছে, তো তার সাথে আমি গল্প করে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তা সে আমাকে কি বলছে কি জানি, আমি হেসে হেসেই তার সাথে কথা কইছি। তো আমি বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে ভাবির সাথে, ভাবি আছে ও কথা। তো এদিক দিয়ে আমার সব কাজ শেষও হয়নি, এদিক দিয়ে আমার বর চলে এসেছে। তো আমার বর বলছে তোমার এখনও হয়নি, কখন হবে, কখন তুমি যাবে? 10টা বেজে গেল। আমি বলছি তুমি আর একটু দাঁড়াও, আমার সবই হয়ে গেছে। আমি বাসনগুলো ধুয়ে পানিটাও তাড়াতাড়ি ভরে নিচ্ছি, দিয়ে দরকার হলে ওইখানেই গোসল করব, এখানে গোসল করব না। তো তুমি একটু দাঁড়াও। তো আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। তো এদিক দিয়ে আমার সব বোতলে পানি ভরা হয়ে গেছে। তো আমি যদি পারি তা আমি কিছু শেয়ার করব। চলে এলাম আমি এখন আমার ছোট ননদের বাড়িতে। তো এখানে 2 দিন থাকবো। তাই একটু ঘুম থেকে উঠে বাইরে দিয়ে বেরোলাম। তো বাইরে ওয়েদার আজকে সেরকম ভালো নয়। তো 1টা থেকে খুবই বৃষ্টি হয়েছিল। তো এই মাত্র বৃষ্টিটা একটু থামলো, তো সেই জন্য আমি বাইরে এসেছি। তো বন্ধুরা, আকাশের ওয়েদার খারাপ। তো বন্ধুরা, এখানে একটা কি সুন্দর পুকুর আছে। তো আমি যখনই আসি এখানে আমার ননদের পুকুরে বাসন ধোয়, কাপড় কাচি। তো এখানে এসে আমি বসে থাকি। তো এই পুকুরের পানিটা কত পানা হয়ে গেছে। তো এত তো পানা ছিল না, পুকুরটা পরিষ্কার ছিল। তো এই যে সান বাঁধানো ঘাট, তো পানিটা খুব পরিষ্কার ছিল। তো পানিটা এরকম হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন একটু যাচ্ছি বেড়াতে। তো এখানে যাই, তারপর কিছু ব্লগ শেয়ার করছি। কারণ বন্ধুরা, তো এই গ্রামটা আমাকে খুব ভালো লাগে। তো এইখানে প্রায় প্রত্যেকটা পুকুরই বাঁধানো। তো আমরা সবাই বেড়াতে যাচ্ছি, আমার মেয়ে, আমার ছেলে, আর আমার বৌমা, আমার ননদ, আর আমার ছোট্ট সোনা ভাই। তো আমরা যাই যে ওইখানে একটু বসি, ওইখানকার মুহূর্তটা খুব সুন্দর। তো পারলে ওখানটা শেয়ার করব। তো আমরা এরপরে ঘরে চলে এলাম। তো ঘরেতে এসে আমার ভাগনা মাংস নিয়ে এসেছে মুরগির। তো আমি আমার বৌমা মিলে রান্নাটা করে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, পরবর্তী ভিডিও আগামীকাল। তো আমি এইখানেই থাকবো কালকেও। তো আমি এইখানের ভিডিও শেয়ার করব। তো আমার ভিডিও যদি কাউকে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন আর একটা কমেন্ট করে দিবেন। আর যদি আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।